আপনি বলছিলেন যে কোনোভাবে হাড্ডাহাড্ডি লড়াই আপনি দেখছেন না, এবং সাথে যুক্ত করেছিলাম যে নতুন ভোটাররা 43%, এটা জামাত এবং এনসিপির জোট, তারা বলছে যে এইটাতে সবচেয়ে বেশি ভালো করবে তারা। এই দুটো বিষয় কি বলবো? মানে দুটো বিষয় হাড্ডাহাড্ডি না, মানে এখনো বলা কঠিন, কারণ হলো মানে আমি কি কোত্থেকে বলছি, কিভাবে বলছি, তারা কিভাবে বলছেন। অনেকগুলো জরিপ আসছে সামনে, ইনোভেশনের জরিপের কথা বলছেন। ইনোভেশনের আপনার কাছে কি মনে হয়, আগে এটা বলেন, পরেরটা পরে বলেন। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে না, একেবারেই না। বাংলাদেশের ইতিহাসে এত একতরফা নির্বাচন, কম্পিটিটিভ ইলেকশনের কথা বলছি, মানে হাসিনার নির্বাচন না। যেমন আমি একটা উদাহরণ দিই, 2001 সালের নির্বাচনে তো টেকনিক্যালি সিটের হিসাবে কোনো ফাইটই হয় নাই, তাই না? আওয়ামী লীগ 62টা সিট পেয়েছে, বিএনপি জামাত জোট 200 ক্রস করে চলে গেছে, বিএনপি 193 সিটস পেয়েছিল, যদিও ভোটের পার্সেন্টেজ খুব কাছাকাছি ছিল দুই দলের, খুবই কাছাকাছি, কারণ এটা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। কিন্তু আমরা ওই নির্বাচনের আগে, আমার ক্লিয়ারলি মনে আছে ওই নির্বাচনের কথা, ওই নির্বাচনের আগে কেউ ওইভাবে বলে ফেলছিলেন না যে এইরকম পরিস্থিতি হবে। মনে হয়নি। এবার আসলে বরং এই যে একটা আলাপ হচ্ছে জামাত ভালো করতে পারে, এটাই তাদের অর্জন। মানে বাংলাদেশের ইতিহাসে আমি এখন পর্যন্ত দেখি না, আমি অনেক মানুষের সাথে আমার আগ্রহের কারণে, সাধারণ মানুষ মানে জামাত করেন না এমন মানুষদের সাথে কথা বলেছি, কিন্তু জামাতকে ভোট দিতে পারেন আমি এমন মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা বিশ্বাস করেন না জামাত ক্ষমতায় যাবে। মানে হাড্ডাহাড্ডি লড়াই বলতে আমরা কি বুঝি? 151-এর ফাইট হবে, সিটের কথা বলছি, এই ফাইট হবে, এটা জামাতকে ভোট দেবেন এরকম মানুষ বিশ্বাস করেন না। জামাতের কিছু সদস্য আছেন, কর্মী আছেন, তারা যদি অপরিচিত হন তখন তারা, মানে যদি আমার সাথে পরিচয় না থাকে, তারা তখন ওভাবে বলার চেষ্টা করেন। কিন্তু জামাতের সাথে কাজ করেন, জামাতের মধ্যে আছেন এই ধরনের মানুষজন যাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, অনেকের সাথেই আছে, তারাও কেউ মনে করেন না কখনো এখন পর্যন্ত যে তারা 151 ফাইট দেবেন। তারা মনে করেন, তারা চান যথেষ্ট ভালো সিট তারা পাবেন। আমিও ব্যক্তিগতভাবে মনে করি জামাত এবারকার নির্বাচনে যদি ইভেন ইফ দে ক্যান টাচ 50, এটাও জামাতের জন্য বিরাট ফলাফল। কিন্তু কোনো দিকেই কোথাও কোনোভাবেই না জামাতকে ভোট দেওয়া মানুষ। আমি ইভেন ঢাকার বাইরে গেলাম কিছুদিন আগে, আমি একটু বলি, আমি বেশ কয়েকটা কনস্টিটিউয়েন্সিতে ঘুরেছি জাস্ট বোঝার জন্য। সেখানে অভিযোগ এসেছে বিএনপির প্রার্থীর পক্ষে আপনি না, পক্ষে যাইনি, প্রচারণা চালিয়েছেন। না একেবারেই না, এটা ভুল ধারণা, এটা ও মাই গড, একটু তুলেছেন যখন কথাটা বলা ভালো। ওখানে গিয়ে ইভেন আমার কুমিল্লা যাওয়ার প্ল্যান আছে, আমি ভাবছিলাম যে হাসরাতের সিটেও যাবো। হাসরাতের এই নমিনেশন নিয়ে যখন সমস্যা হচ্ছে অন রেকর্ড, আমি আজকে বলছি হাসরাত শুনলে ভালো, আমি হাসরাত থেকে ফোন করে তার খোঁজ খবর নিয়েছি, মানে আমি স্নেহ করি ওকে। তো আমি কুমিল্লা গেলে আমি প্রত্যেকটা সিটে সবাইকে ফোন করছিলাম যাকে পাই। আমি লক্ষ্মীপুর গেছি, আমি শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে ফোন করেছি। তো আমি যখন ওনাকে পাইনি তখন ওনার সাথে দেখা হয়নি। আমি যখন যাদের সাথে আমার পরিচয় আছে, রেজাউল করিম ভাই অ্যানি ভাইয়ের সিটে আছেন, আমি রেজাউল করিম ভাইয়ের সাথে জামাতের প্রার্থীর কথা বলছি, যাদেরকে সাথে পরিচয় আছে ওনার সাথে টক শো করেছি, আমি রেজাউল করিম ভাইকে ফোন করেছি। কিন্তু আমি কোনোটাই ভাইরাল হলো না, শুধুমাত্র একটা কারণ আছে, কারণটা বলছি, কারোর সাথে আমার দেখা হয়নি। ওখানে কি ভোট চেয়েছেন? না, আমি বলছি কারোর সাথে আমার দেখা হয়নি, না একেবারে ভোটও চাইনি, এটা খুব ইন্টারেস্টিং। কারোর সাথে আমার দেখা হয়নি কারণ আমার সাথে টাইম ম্যাচ করে, যখন কনস্টিটিউয়েন্সি পার হয়ে গেছি, আশরাফুদ্দিন নিজান ভাইয়ের সিটে গেছি, ওনার সিটে ফোন করলাম, ওনাকে পাইনি, পার হয়ে গেছি। আমি সাদাত হোসেন সেলিমের সিটে ফোন করলাম, পাইনি। আমি জামাতের প্রার্থীকে চিনি না, তানিয়া রবকে চিনি, দীর্ঘদিন আমরা একসাথে কাজ করি, ওনাকেও ফোন করলাম, কিন্তু আমি যখন ছিলাম ওই কনস্টিটিউয়েন্সিতে পাইনি। একমাত্র ওনার সাথে আমার টাইমলি যোগাযোগ হয়েছে, উনি কাছাকাছি একটা জায়গায় জনসভা করেছেন, আমি গেলাম, তো আমি ওনাকে জাস্ট হ্যালো বলতে গেছি। যে কেউ আমি ভোট চেয়েছি যদি হতো তাহলে তো ওটারও ভিডিও পাওয়া যেত। হ্যাঁ, একদমই তাই। তো আমি আবারও বলছি, আমি রেজাউল ভাই শুনবেন নিশ্চয়ই, রেজাউল ভাইকে আমি ফোন করেছিলাম ওখানে গিয়ে। আচ্ছা, না এটা তো আপনার বিষয় আসলাম আর কি, মানে যেটি বললেন যে আসলে জাতীয় নির্বাচন হয়তো জাতীয় ইস্যুতে। তবে একটা কথা আমার খুব খোলাখুলি, এটা নিয়ে আমার লোকাছাপা নাই। বাংলাদেশে আগামী নির্বাচনে বিশেষ করে আমি এনসিপির জন্য খুবই মন্দিরের দিক থেকে খুবই দুঃখিত আছি যে তারা এমন একটা জোটের সাথে গেছে। এখানেও ইনোভেশনের কথা বলবো, ইনোভেশনের লাস্ট যে জরিপ সেটাই কিন্তু এনসিপির ভোটের একটা পার্সেন্টেজ কমেছে। এটা ইনোভেশনের জরিপ কিন্তু আমি মানে না ঠিক আছে, আমি বলছি না, যেটা উনিও সচেতন আছে, সেটা হচ্ছে যে জামাতের সাথে যাওয়ার কারণে কিছুটা কমেও গেছে। কিন্তু আমি যেটা বলছি, বাংলাদেশের সামনে যে নির্বাচন, ইশতেহারের চাইতে এখন আলোচনা হবে আসলে বাংলাদেশে জামাতের নেতৃত্বে যে জোটটা দাঁড়িয়েছে। আমি জানি না আসলে এনসিপি কিভাবে তাদের সাথে থাকে, আসলে নির্বাচনে খুব বেশি ভূমিকা রাখে না, আমাদের নির্বাচনে রাখে না। আমি সেজন্যই যেখানে আসছিলাম যে এবার নির্বাচনে আসলে জাতীয় ইস্যুটা কি হবে। তো আমার কিন্তু একটা অবস্থান আছে আজকে না, আমি বাংলাদেশে মধ্যপন্থী রাজনীতি, এই কারণে আমি এনসিপির খুবই ওয়েলউইশার যে বিএনপির বিপরীতে যদি একটা দল দাঁড়ায়, আমি চাই সেটা এনসিপি হবে।
সেটা জামাত হবে না। এটা জামাতের দল হিসাবের জন্য না, এনি ফর্ম অফ আইডেন্টিটি পলিটিক্স, জামাত বা অন্য কোনো আইডেন্টিটি পলিটিক্স করা কেউ, আওয়ামী লীগ তো চাই না। সো এনসিপি একটা মধ্যপন্থী দল হোক, সেটা চাই। সো আমার কিন্তু একটা অবস্থান আছে পলিটিক্যাল, সেটা নিয়েও আমার দ্বিধা নেই। মধ্যপন্থী দলগুলোকে পছন্দ করেন আপনি, এটা বলছেন।